হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। একজন মার্কেটার হতে হলে অথবা আপনি যদি একজন এজেন্সি ওনার হন অথবা ধরা যাক আপনি এসইও এজেন্সি পরিচালনা করছেন অথবা আপনি ভবিষ্যতে এসইও বিজনেস পরিচালনা করবেন, এই ধরনের প্ল্যান যদি আপনার মাথায় থাকে, শুধু এসইও না, আমি যেহেতু এই সকল ইন্ডাস্ট্রি নিয়ে বা এই সকল টপিক নিয়ে থাকি, তো সেই জন্য এইসব এক্সাম্পল দেওয়া হয়। আপনার একটা ভিডিও মার্কেটিং এজেন্সি থাকতে পারে, আপনার একটা ফ্রিল্যান্সিং এজেন্সি থাকতে পারে, আপনি একটা ইন হাউস মার্কেটিং ফার্মে কাজ করতে পারেন। তো যেগুলাই করেন না কেন, আপনাদের সবার কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু খুব ভালো একটা ধারণা থাকার প্রয়োজন রয়েছে। কারণ সমস্ত এজেন্সি গুলাতেই যারা যারা এজেন্সি ওনার বা বিজনেস ওনার রয়েছে, তারা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস গুলো ব্যবহার করে থাকে। তো আজকে এমন এত চমৎকার একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস এর সাথে আপনাদের পরিচয় করে দিব, যেটা বর্তমানে প্রায় হাজার হাজার এজেন্সি ওনাররা কিন্তু তাদের প্রজেক্ট গুলো ম্যানেজ করার জন্য ব্যবহার করছে। সো আপনি যদি ইন ফিউচারে এই ধরনের এজেন্সি বিল্ড আপ করার চিন্তা করে থাকেন, বা আপনি এই ধরনের মার্কেটিং হাউস বা আপনার নিজস্ব এরকম কোম্পানি যদি আপনি পরিচালনা করতে চান একা, সেটা হতে পারে আপনি রিমোটলিও করতে পারবেন, সেটা হতে পারে আপনি ইন হাউসও করতে পারবেন। তো আজকের এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলটার ব্যবহার যদি আপনারা সম্পূর্ণ দেখেন বা শিখেন, তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি বাসায় বসে আপনি কিন্তু একটা বড় একটা কোম্পানি কিন্তু পরিচালনা করে ফেলতে পারবেন খুব ইজি। তো আজকের ভিডিওটি আমাদের স্পন্সর করেছে blue.cc। এটা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল, যেটার নাম ব্লু হিসেবেই সবাই চিনে থাকে। তো যেটার ব্যবহার করে আপনি বুঝতে পারবেন যে কত স্মুথলি আপনি আপনার সমস্ত কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে পারবেন। ধন্যবাদ ব্লুকে আমাদেরকে এত চমৎকার একটা ভিডিও স্পন্সর করার জন্য। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কিভাবে ব্লু টুলসটা কাজ করে, এবং এই টুলটা ব্যবহার করে কিভাবে আপনি ঘরে বসে রিমোটলি একটা বড় মার্কেটিং টিম, হ্যাঁ, 20 থেকে 50 জনের একটা টিম আপনি খুব সহজেই পরিচালনা করতে পারবেন এই ধরনের একটা টুলস ব্যবহার করে। ঠিক আছে, একবারে ইজি, খুব সেটআপ, খুব কঠিন কিছু না। জাস্ট আপনারা আমার এই ফুল ভিডিওটা দেখলে আপনারা এটা সম্বন্ধে খুব ভালো আইডিয়া পেয়ে যাবেন। অ্যাপসমোতে মাত্র 3 দিন থাকবে এটার অ্যাপসমো প্লাস ডেতে, যেহেতু এটা অনেক পুরনো টুল, দেখেন 74টা রিভিউ রয়েছে। এই টুলটা মাত্র $49 দিয়ে কিন্তু আপনারা পারচেজ করে ফেলতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা পারচেজ করলে একটা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এখানে ব্লুর বিভিন্ন টায়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি যদি $49 প্রথম টায়ারটা পারচেজ করেন, তো সেক্ষেত্রে আপনি একটা কোম্পানি ম্যানেজ করতে পারবেন 30 জন আপনার এমপ্লয়ি নিয়ে। হ্যাঁ, আর যদি আপনার মনে হয় যে আমি মাল্টিপল কোম্পানি ম্যানেজ করবো বা মাল্টিপল কোম্পানির জন্য কাজ করব, তো সেক্ষেত্রে আপনি আরো মাল্টিপল যে বড় টায়ার গুলো রয়েছে সেটা আপনি পারচেস করতে পারেন। তো আমরা ব্লু টুলটার ড্যাশবোর্ডে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এই টুলটার প্রথমে আসার পরে আপনি এরকম একটা ইউআই দেখতে পারবেন। এখানে আপনি ব্ল্যাক এবং ডার্ক ডার্ক এবং হোয়াইট দুইটা মুডেই আপনি আসলে এখানে কাজ করতে পারবেন। তো আসলে এই টুলটা কি, তো এখানে দেখেন, এখানে আমি বিভিন্ন প্রজেক্ট ওপেন করেছি, আর এখানে দেখেন কোম্পানি। তো আপনি যদি একটা কোম্পানির জন্য পারচেস করেন, তাহলে এরকম একটা কোম্পানি আপনি বিল্ড আপ করতে পারেন, সেটা আপনার যে কোনো কোম্পানি হোক। তো এখানে যখনই আপনি মাল্টিপল টায়ার পারচেস করবেন, তখন মাল্টিপল কোম্পানির জন্য কাজ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদের বলছি। ধরা যাক আমি রিমোটলি বাসায় কাজ করি, আমার 5 থেকে 10 জন এমপ্লয়ি রয়েছে, আমার কোম্পানিটা আমি বাসায় বসেই অপারেট করবো। তো সেক্ষেত্রে এই টুলটা আমাকে কিভাবে হেল্প করবে সেটাই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমরা এখানে একটা কোম্পানি খুলেছি, কোম্পানিটার নাম হচ্ছে মার্কেটিং এজেন্সি সে ফর এক্সাম্পল। তো এখানে এই যে মার্কেটিং এজেন্সির আন্ডারে আমরা বিভিন্ন প্রজেক্ট ওপেন করেছি। ধরা যাক আমার একটা এজেন্সি রয়েছে, প্রতিদিন এজেন্সিতে আমি কি ধরনের কাজ করব, হ্যাঁ, এজেন্সিতে আমার যে গোল থাকবে সেই গোলগুলো ট্র্যাকিং করার জন্য এখানে আরেকটা প্রজেক্ট থাকবে। এজেন্সির ক্লায়েন্ট গুলো থেকে আমি কি কি পেমেন্ট পাচ্ছি সেটার জন্য একটা অপশন রয়েছে। হ্যাঁ, আপনার পার্সোনাল প্রোডাক্টিভিটির জন্য আপনি কি কি লার্ন করছেন সেটার জন্য একটা এখানে প্রজেক্ট রয়েছে। অর্থাৎ মাল্টিপল প্রজেক্ট আপনি এখানে ওপেন করতে পারেন। প্রজেক্ট ওপেন করতে গেলে এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করলেই আপনি এখানে যে নিউ প্রজেক্ট অপশনে যখন যাবেন, তখন এখানে দেখেন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এবং আপনি এখানে ব্ল্যাঙ্ক থেকে শুরু করতে পারবেন। ওদের যে টেমপ্লেট রয়েছে সেই টেমপ্লেটও ব্যবহার করতে পারেন। তো আমি টেমপ্লেট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন ওদের বিভিন্ন টেমপ্লেট তৈরি করা রয়েছে বিভিন্ন প্রজেক্টের জন্য, যেমন অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ আপনি কত রিসিভ করছেন, কত পেমেন্ট পে করছেন। হ্যাঁ, ধরো দেখ সেটা আপনার 5 জন এমপ্লয়ি নিয়ে আপনি রিমোটলি একটা এজেন্সি পরিচালনা করছেন, তো সেক্ষেত্রে আপনি কত পেমেন্ট করছেন তাদেরকে মান্থলি, সেটার জন্য অ্যাকাউন্ট পেয়েবল। এবং আপনি যে ক্লায়েন্ট গুলো ম্যানেজ করছেন সেই ক্লায়েন্ট থেকে কত আপনি রিসিভ করছেন সেটার জন্য অ্যাকাউন্ট রিসিভেবল। ব্লগ কন্টেন্ট যদি আপনি পাবলিশ করে থাকেন, সেক্ষেত্রে কত ব্লগ কন্টেন্ট আপনি পাবলিশ করছেন সেটার জন্য আপনার এখানে একটা রয়েছে, প্রজেক্ট রয়েছে। এরকম অনেক গোল ট্র্যাকিং এর জন্য রয়েছে, মিটিং এর জন্য রয়েছে, পার্সোনাল প্রোডাক্টিভিটির জন্য রয়েছে, রিডিং, আপনি কত পড়াশোনা করছেন, সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য একটা রয়েছে। মাল্টিপল এরকম এখানে কি রয়েছে, প্রজেক্ট দেওয়া রয়েছে। সো আপনার যেটা পছন্দ আপনি সেটা দিয়ে একটা প্রজেক্ট তৈরি করতে পারেন। তো আমরা এখান থেকে যেহেতু আমাদের, আচ্ছা ধরা যাক আমরা আপনাদেরকে এটা দেখাই দিই, তাহলে আপনাদের বুঝবেন যে বিষয়টা কেমন। ব্লগ কন্টেন্টের জন্য আমরা একটা প্রজেক্ট ওপেন করছি। তো এখানে অর্গানাইজ করতে পারবেন আপনার ব্লগ কন্টেন্টে কোন দিন কোনটা যাবে। দেখেন আইডিয়া, আপনি এই আইডিয়া গুলো করেছেন বা কিওয়ার্ড রিসার্চ গুলো করেছেন, সেটা একটা আইডিয়াতে থাকবে। টু ডুতে হচ্ছে কি আপনার এই প্রজেক্টের জন্য আপনি একটা আউটলাইন তৈরি করে দিলেন।
ইন এ প্রোগ্রেস মানে হচ্ছে এটাতে অলরেডি লেখা শুরু হয়েছে, আর ফার্স্ট ড্রাফট মানে লেখা হয়ে গিয়েছে, আপনি এটা চেক করবেন, এরকম আর কি বিষয়গুলো। তো আমরা ইউজ দিস টেমপ্লেট, এটা অনেক বড় টেমপ্লেট, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো এখানে ব্লগ কন্টেন্ট, তো আমরা একটা প্রজেক্ট এখানে কি করলাম, ক্রিয়েট করলাম। তো এই প্রজেক্টটা হচ্ছে আমাদের এই যে কোম্পানিটা রয়েছে এই কোম্পানির আন্ডারে এরকম একটা এখানে প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি। তো এটা আপনি এজেন্সি ওয়ার্কে আমি আপনাদের যা দেখাই যে আসলে প্রজেক্টগুলো কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। তো প্রথমে আমি যখন এজেন্সি ওয়ার্কে ক্লিক করছি, আমার এই টুলসটা কি কি ফিচার রয়েছে সেই ফিচারগুলো আমি উপর দিকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ধরা যাক আপনার কি কি গোল রয়েছে। হ্যাঁ, রেকর্ডের ভিতরে হচ্ছে আপনার যত গোল, আপনার মার্কেটিং প্ল্যান, আপনার ইয়ারলি প্ল্যান, আপনি কি কি করবেন সবকিছু এখানে স্টেপ বাই স্টেপ আপনি সাজিয়ে রাখতে পারবেন। তো আমি আগে একটা ওভারভিউ দিয়ে নিই, তারপর আপনার হয়তো স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে টুলস কিভাবে কাজ করছে। হ্যাঁ, ধরা যাক আমরা এখানে একটা প্রজেক্ট আমরা এখানে ওপেন করতে যাচ্ছি, একটা প্রজেক্ট আমরা কাজ করব। ধরা যাক আমরা একটা কোম্পানি দিয়েছি, সেই কোম্পানির জন্য আমরা একটা ওয়েবসাইট বিল্ড আপ করব। তো আমরা এখানে নাম দিলাম হচ্ছে এজেন্সি, আমরা নাম দিলাম হচ্ছে এজেন্সি ওয়েবসাইট। এটা আমাদের একটা প্ল্যান। তো এই প্ল্যান অনুযায়ী যদি আমি এখন কাজ করতে যাই, এজেন্সি ওয়েবসাইটটা নিয়ে যদি আমি কাজ করতে যাই, তাহলে দেখেন এখানে আমার এখানে কবে থেকে আমার এই প্রজেক্টটা শুরু হবে, এখানে আমি ডেট দিতে পাচ্ছি। কারা কারা আমার এখানে কাজ করবে তাদেরকে আমি অ্যাসাইন করে দিতে পারছি। আমি এখানে বলে রাখি, আপনি টায়ার 1 নিলে 30 জন ইউজার নিয়ে বা 30 জন এমপ্লয়ি নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে এমপ্লয়ি কিভাবে আপনি এখানে অ্যাড করবেন, এই যে এখানে পিপলস অপশন রয়েছে, পিপলস অপশনে গেলেই আপনি ইনভাইট করতে পারবেন বিভিন্ন এমপ্লয়িকে। ঠিক আছে, সো আমরা এরকম এই একটা আমাদের যে প্রজেক্ট প্ল্যান রয়েছে, ধরা যাক বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রজেক্ট প্ল্যান থাকে। আপনি যদি কোনো মার্কেটিং হাউসে কাজ করেন বা বিভিন্ন ডিজিটাল মার্কেটিং ফার্মের জন্য যদি আপনি কাজ করতে যান, তো সেক্ষেত্রে আপনার এই ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। তো এখানে দেখেন একটা প্রজেক্টে আপনি কি কি করবেন, যেমন এটা ডিউ ডেটটা আপনি দিতে পাচ্ছেন, অ্যাসাইন করতে পাচ্ছেন, কোন কোন পার্সন এই প্রজেক্টে কাজ করবে তাদেরকে আপনি এখানে অ্যাসাইন করে দিলেই সেই পার্সন এই প্রজেক্টের জন্য রেসপন্সিবল থাকবে। ঠিক আছে, তো এরপর দেখেন এটা আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, আপনি এটা স্টার দিতে পাচ্ছেন যে এই প্রজেক্টটা আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি এটাকে 5 স্টার দিয়ে রাখতে পারছেন। ডিপেন্ডেন্সি কিরকম থাকবে এটা, সেটাও এখানে আপনি সেট করে দিতে পারছেন। ট্যাগ দিতে পারবেন আপনি আপনার পছন্দ মতো, যে এটা কি ডেভেলপমেন্ট স্টেপে রয়েছে, নাকি এটা একটা ইভেন্ট, কোনো পুরো ইভেন্ট, নাকি এটা একটা মার্কেটিং বিষয়, নাকি এটা একটা প্রোডাক্ট আপনি আপ করার জন্য এই প্রজেক্ট ওপেন করেছেন। সো এরকম আপনি বিভিন্ন ট্যাগ এখানে ইউজ করতে পারবেন। টাইম যদি যাই আমরা, এটা মানে হচ্ছে টাইমটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা টাইমিং ভ্যালু আপনি দিতে পারবেন যে আপনার এই প্রজেক্টটা কবে শুরু হবে, কবে শেষ হবে। এরপরে নেম, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট, এগুলো আপনি মানে এই প্রজেক্টে যারা যারা থাকবে তাদের নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো আপনি অ্যাসাইন এখান থেকে করতে পারবেন। তারপরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একটা প্রজেক্টে যখন আপনি 5 জন নিয়ে প্রজেক্টে স্টার্ট করছেন, তখন সেই প্রজেক্টে আপনি কি কি করবেন, কি কি ডুজ থাকবে, কি কি ডোন্টস থাকবে, এই বিষয়গুলো আপনি একটা একটা বোর্ডের ভিতরে আপনি লিখে দিলেন। সেই বোর্ডের জন্য এখানে দেখেন খুব সুন্দর একটা এডিটর রয়েছে। আপনি কিভাবে আপনার এমপ্লয়িরা কাজ শুরু করবে সেটা আপনি এখানে প্রত্যেকদিন কি করতে পারবেন, আপ করে দিতে পারবেন যে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত তোমরা কাজ শুরু করবা, প্রথমে এই স্টেপে স্টেপে এইভাবে কাজ করবা। একটা ডিটেলস গাইডলাইন আপনি এখানে দিতে পারবেন। এখানে দেখেন আপনি এখানে ফাইল আপলোড করা থেকে শুরু করে সবকিছু ডিটেলস আপনার প্রজেক্টের আন্ডারে আপনি কি করতে পারবেন, গাইডলাইন দিয়ে দিতে পারবেন। চ্যাট অপশনটা হচ্ছে ইন্টারনালি এই যে টুলসটা রয়েছে এই টুলস এর জন্য, অর্থাৎ যারা যারা আপনার এখানে পিপলস হিসেবে অংশগ্রহণ করবে, যারা যারা আপনার পিপলস আছে তাদের সাথে আপনি ইন্টারনালি চ্যাট করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্লুর কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যাপসও কিন্তু রয়েছে, অর্থাৎ মোবাইল অ্যাপস। আপনি কিন্তু সেই অ্যাপস এর মাধ্যমে কেউ যদি আপনাকে কোনো একটা মেসেজ দেয়, অর্থাৎ আপনার এমপ্লয়িরা বিভিন্ন জায়গায় কাজ করতে পারে রিমোটলি, এখন কারো কোনো বিষয়ে অ্যাক্স থাকলে সে কিন্তু সরাসরি আপনাকে এখানে কমেন্ট করতে পারে যে স্যার আমি এটা বুঝতে পারছি না, এটা কিভাবে কাজটা করব, সেটা কিন্তু আপনি কি করতে পারবেন, সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে, অর্থাৎ এদের মোবাইল বা অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়েও কিন্তু আপনি এটা খুব চমৎকারভাবে ম্যানেজ করতে পারছেন। আর এই চ্যাটে অংশগ্রহণ করতে হলে অবশ্যই পিপলস অপশনে গিয়ে আপনি যেই প্রজেক্টের আন্ডারে কাজ করছেন সেই প্রজেক্টের ভিতরে কাউকে অ্যাসাইন করে দিতে হবে। ঠিক আছে, সেটা আমরা দেখবো। ডকুমেন্ট, অর্থাৎ আপনার প্রজেক্ট রিলেটেড যত প্রকার ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট আপনি এখানে আপলোড করতে পারবেন। ডকুমেন্টের একটা সিম্পল নাম দিয়ে দিবেন। ধরা যাক আমরা এখানে দিলাম হচ্ছে এজেন্সি এজেন্সি ওয়েবসাইট ডকুমেন্ট, আমরা এটা একটা নাম দিলাম। তো এখানে নাম দেওয়ার পরে আমাদের এখানে যে দেখেন এইখানে আমরা যে কোনো কিছু, এই যে দেখেন এখানে লিংক আমরা দিতে পারবো, আপলোড করতে পারবো, আমরা এখানে কোনো অ্যাটাচমেন্ট ফাইল দিতে পারবো, আমরা এখানে কোনো টেক্সট লিখে দিতে পারবো, যে কোনো কিছু এভরিথিং। আপনি যদি একটা কন্টেন্ট রাইটিং ফার্ম চালান, তাহলে কিন্তু আপনার যে রাইটাররা রয়েছে তারা কিন্তু এখানে আপনার জন্য কিন্তু ডক আকারে বিভিন্ন কিন্তু আর্টিকেল আপনার এখানে পাবলিশ করতে পারবে। আপনি সবকিছু কিন্তু রিমোটলি যে কোনো জায়গা থেকে আপনি এগুলো অ্যাক্সেস করতে পারবেন।
ফাইল অপশনটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে, সেটা হচ্ছে এখানে আমি অনেক প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলগুলোতে দেখছি ভিডিও আপ করা সুবিধা নাই, কিন্তু আপনার যদি কোনো ভিডিও এডিটিং যদি আপনার কোনো এজেন্সি থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে জাস্ট আপনি পিপল হিসেবে এখানে ইনভাইট করবেন, ঠিক আছে, যারা যারা আপনার ক্লায়েন্ট রয়েছে, যে অ্যাড পিপল অপশনে গেলে আপনি এখানে অ্যাডমিন, মেম্বার, ক্লায়েন্ট, হ্যাঁ, কমেন্ট অনলি, ভিউ অনলি, ক্রিয়েট এ রোল, হ্যাঁ, কাস্টমাইজ আপনি রোল আকারে তৈরি করতে পারবেন, এরকম আপনি বিভিন্ন পিপলকে এখানে কি করতে পারবেন, আপনার এখানে নিয়োগ দিতে পারবেন। তো আপনার সচরাচর মেম্বার হিসেবে সবাইকে নিয়োগ দিব, কাউকে অ্যাডমিন হিসেবে এখানে দিব না। তো এই যে ডক ফাইল বা এই যে ফাইল অপশন, এখানে চাইলে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন, ঠিক আছে, এজেন্সির জন্য, বা আপনি যদি একটা কোনো মার্কেটিং এজেন্সি পরিচালনা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ভিডিও আপ করতে পারবেন। আমি পার্সোনালি এটা নিয়ে খুব হেডে থাকি যে আমার ভিডিওগুলো কে এডিট করবে। তো আমি এখন কিন্তু খুব সুন্দর একটা সলিউশন পেয়ে গিয়েছি। এই ব্লু যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলটা আছে, এখানে আমি আমার কোনো ভিডিও রেকর্ড করার পর আমি এটা আপ করে দিলে আমার যে ভিডিও এডিটর হচ্ছে সে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই টুলটার অ্যাক্সেস নিয়ে, মানে এই ভিডিওটার অ্যাক্সেস সে কিন্তু, আমি এখান থেকে আপ করে দিলে সে তার প্যানেল থেকে বা তার ড্যাশবোর্ড থেকে সে কিন্তু ডাউনলোড করতে পারবে এবং নিয়ে কিন্তু সেটা এডিট করে আবার আমার এখানে আপ করে দিতে পারবে। তো এটা কিন্তু চমৎকার ভাবে কিন্তু এটা ইউটিলাইজ করা যাবে এই ভিডিওটা। আর ফর্ম অপশনটা হচ্ছে ওদের বাই ডিফল্ট ফর্ম তৈরি করার অপশন রয়েছে। আপনি চাইলে ফর্ম ক্রিয়েট করে আপনার যেই ফার্ম রয়েছে সেই ফার্মের এমপ্লয়ীদের জন্য আপনি কি করতে পারেন, একটা লিড ম্যাগনেট ফর্ম তৈরি করতে পারেন, অথবা আপনার ক্লায়েন্টদের জন্য আপনি কি করতে পারেন, নতুন ক্লায়েন্ট অনবোর্ড করার জন্য তাদের কাছ থেকেও কি করতে পারেন, এই যে দেখেন নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, এগুলো আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো আমরা এটা শেয়ার করতে পারবো, আমরা এটা কপি করে দেখতে পারবো। আমরা যদি এটা ভিউ করি, আমাদের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা দেখতে এরকম হবে। আমরা কিন্তু এই যে পাওয়ার্ড বাই ব্লু, এটাও কিন্তু আমরা রিমুভ করে দিয়ে আমাদের কোম্পানির যে ব্র্যান্ড, আমাদের কোম্পানির যে লোগো, সেটা আমরা এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। তো এবার দেখেন আমরা এভাবে কি করতে পারি, ফর্মটাও কিন্তু আমার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। এই যে দেখেন এখানে রেকর্ড ফিল্ড রয়েছে, বিভিন্ন কিছু দিয়ে আপনি ফর্মটা বিল্ড আপ করতে পারেন। এই যে দেখেন ডিউ ডেট, অ্যাসাইন, হ্যাঁ, ডিপেন্ডেন্সি, চেকলিস্ট, ট্যাগ, হ্যাঁ, টাইম এন্ড ডেট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। আপনি যদি কোনো এখানে যদি এক্সট্রা কোনো যদি আপনি এখানে ফিল্ড যদি অ্যাড করতে চান, তো সেটাও এখানে রয়েছে। দেখেন এক্সট্রা ফিল্ডের জন্য এখানে ইউআরএল, হ্যাঁ, এর কান্ট্রি, ডাটা, এরপর দেখেন ফোন নাম্বার, মাল্টিপল সিলেক্ট অপশন, অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তো এভাবে আপনি ফর্মটা ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে পিপল অপশন, সেটা তো আমি আপনাদের দেখালামই, যে এখান থেকে পিপল অ্যাড করার অপশন রয়েছে, অ্যাডমিন, মেম্বার, ক্লায়েন্ট, আপনি যেভাবে খুশি এভাবে অ্যাড করতে পারবেন। তাইলে আপনি একাধারে কি করতে পারছেন, আপনার যে প্রজেক্ট যে প্ল্যানিংটা সেটা আপনি করতে পারছেন, কোনটা প্রোগ্রেসে রয়েছে। এবার দেখেন আপনি আপনার যে টোটাল যে এজেন্সির যে পরিকল্পনাটা আপনি সেখানে এখানে করে ফেললেন, যে আপনার প্রথম পরিকল্পনা হচ্ছে আপনার ওয়েবসাইট এজেন্সির জন্য একটা ওয়েবসাইট বিল্ড আপ করা। আপনার ইয়ারলি গোল হচ্ছে আপনার $10,000 ইয়ারলি আপনার একটা মাইলস্টোন রয়েছে, বা $12,000 ইয়ারলি একটা মাইলস্টোন আপনি অ্যাচিভ করতে চান, সেটা এখানে লিখে দিলেন। এখানে যে এজেন্সি বিভিন্ন ডেডলাইন দিয়ে আপনার যে ইয়ারলি গোল যেটা রয়েছে সেটা আপনি এখানে সেট আপ করে দিলেন। এই ইয়ারলি গোলটা সাকসেসফুল করার জন্য কারা কারা কাজ করবে সেটা আপনি এখানে কি করতে পারবেন, মানে কারা রেসপন্সিবল সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, এবং একটা টাইম সেট করে দিতে পারবেন যে আপনার ইয়ারলি গোলটা কত আওয়ার্স এর ভিতরে, কত দিনের ভিতরে, কত সময়ের ভিতরে, কত মাসের ভিতরে এটা আপনাকে ফুলফিল করতে হবে। এরকম কিন্তু আপনি ডিটেইলস এখানে দিয়ে রাখতে পারবেন। তাহলে আপনি এখানে কোশ্চেন সেট করতে পারছেন, আপনি এখানে আপনার যে গোল রয়েছে সেই গোলটা সেট করতে পারছেন, আপনার যে প্রজেক্ট প্ল্যানিংটা সেই প্ল্যানিংটা করতে পারছেন, আপনার প্রত্যেকটা প্রজেক্টের জন্য কে কে রেসপন্সিবল সেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এবং কারা কারা এটার জন্য মানে কাদেরকে এই রেসপন্সিবিলিটি দিবেন সেটা আপনি অ্যাসাইন করতে পারছেন। গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনি আপনার যে এমপ্লয়ি রয়েছে, রিমোট এমপ্লয়ি, তাদের কাছে শেয়ার করতে পারছেন, অথবা আপনার ইনহাউস এমপ্লয়ি তাদের সাথে শেয়ার করতে পারছেন, একে অন্যের সাথে চ্যাট করতে পারছেন। অল ইন অল এভরিথিং কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই একটা মাত্র প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলসে। তো দেখেন ড্যাশবোর্ড তো আমরা দেখেছি, ড্যাশবোর্ডটাও আপনি চাইলে নিজের মতো করে আপনি ড্যাশবোর্ডটা বিভিন্ন ভাবে ডিজাইন করা যায়। তো এই যে দেখেন ক্রিয়েট ড্যাশবোর্ডে গেলে আপনি যেখানে একটা নাম দিলে আপনার জন্য একটা ড্যাশবোর্ড তৈরি হবে। তো এখানে যে দেখেন মাই এজেন্সি ক্লায়েন্ট, আমি এখানে একটা ড্যাশবোর্ড তৈরি করার জন্য করেছিলাম। তো এখানে যে লিস্ট, অল রেকর্ড, এগুলো সব আপনি দেখতে পারবেন, হ্যাঁ, চার্ট নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন স্ট্যাট কার্ড, এরপর হচ্ছে পাই গ্রাফ, বার গ্রাফ, এগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার যে প্রজেক্টের যে টোটাল যে ইন্টার যে প্ল্যানিংটা সেই প্ল্যানিংটা করতে পারবেন। তো ওভারঅল আমার কাছে এই টুলসটা খুবই হ্যান্ডি মনে হয়েছে। এই টুলসটার ভিতরে আপনি প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্টের স্টার্ট ডেট, ইন ডেট, প্রজেক্টের রেসপন্সিবল কারা, এগুলো সবগুলো যেভাবে আপনি দিতে পারছেন, ঠিক একইভাবে আপনি এই প্রজেক্টটার জন্য ডকুমেন্ট শেয়ার করতে পারছেন, সবার সাথে লাইভে চ্যাট করতে পারছেন। অর্থাৎ এই একটা টুলস দিয়ে কিন্তু আপনি একটা কোম্পানি পরিচালনা করতে পারবেন। আপনি যে কোনো জায়গা থেকে বসে, আপনি কক্সবাজারে আছেন, আপনি ঢাকাতে এমপ্লয়িকে আপনি বলবেন যে তুমি কি করে আসো আমার এই আমাদের
ইয়াতে আসো, আমাদের যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস আছে সেই টুলসে লাইভ আসো, আমরা চ্যাট করে কথা বলছি, বা আমরা আমাদের প্রজেক্ট নিয়ে যেই ব্রিফ রয়েছে সেই ব্রিফটাও আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারবেন। এটা কিন্তু অল ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা পসিবল। তাহলে খুবই চমৎকার একটা টুলস। আর প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমরা জাস্ট এজেন্সি ওয়ার্কের জন্য আমরা ওয়েবসাইট বা বিভিন্ন বিষয় করব, আমাদের দেখা যায় ব্লগ কন্টেন্টের জন্য একটা টিম রয়েছে। সো আমি কি কি কন্টেন্ট পাবলিশ করব, আমার সেই কন্টেন্ট পাবলিশ করার জন্য আমার একটা কিন্তু প্ল্যানিং রয়েছে, যে আমি এই কিওয়ার্ড গুলো রিসার্চ করেছি, এই কন্টেন্ট গুলো ড্রাফটে রয়েছে, এরকম কিন্তু বিভিন্ন প্ল্যান রয়েছে। দেখেন এই যে আইডিয়া, আপনি এখানে যতগুলো কন্টেন্ট আইডিয়া তৈরি করবেন সেটা দেখে দিন, তাহলে আপনার যে ব্লগ রাইটিং টিম রয়েছে তারা এখানে কাজ করবে। সেম একইভাবে আপনার যে এজেন্সির যে সোশ্যাল মিডিয়া ম্যানেজ যারা করবে তাদের জন্য আপনার এখানে একটা গাইডলাইন দেওয়া থাকবে। তো যারা সোশ্যাল মিডিয়া মার্কেটার রয়েছে সে বুঝতে পারবে আপনার এখানে ঢুকলেই যাকে অ্যাসাইন করা থাকবে যে তার কি কি করতে হবে, সেই কোন কোন চ্যানেলে কোন কোন টাইমে পোস্ট করতে হবে। হ্যাঁ, সেই পোস্টের জন্য যে কন্টেন্টের আইডিয়া গুলো কি কি এখানে দিয়ে দিলেন আপনি। এছাড়া পোস্ট কোন উইকে যাবে, হ্যাঁ, কোন পোস্ট আগে যাবে কোন পোস্ট পরে যাবে, এগুলো ডিটেলস কিন্তু আপনি কি করতে পারবেন এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস এর ভিতরে সুন্দরভাবে কিন্তু আপনি দেখে দিতে পারবেন। তো যতগুলো আপনার প্রজেক্ট প্রয়োজন, ঠিক আছে, ততগুলো প্রজেক্ট আপনি এখানে তৈরি করতে পারবেন। তো আমরা যদি একটু অ্যাপসমোর লিমিটটা দেখি, তো আমরা অ্যাপসমোতে এসেছি। অ্যাপসমো আসার পর আমরা দেখতে পাচ্ছি আমরা 30 জন এমপ্লয়ি ম্যানেজ করতে পারবো একটা কোম্পানির আন্ডারে আনলিমিটেড প্রজেক্ট। অর্থাৎ আমি যদি একটু আমার এই টায়ার 1 যদি আমরা পারচেজ করি, তাহলে দেখেন কোম্পানি একটা, এমপ্লয়ি কয়জন, এই যে এখানে এমপ্লয়ি সেকশনে আমরা 30 জন এমপ্লয়ি এখানে ম্যানেজ করতে পারছি, ঠিক আছে। আর প্রজেক্ট হচ্ছে আমাদের এখানে আনলিমিটেড। হ্যাঁ, আমরা এখানে যত খুশি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো, সেই প্রজেক্টে আমাদের ক্লায়েন্টকে অ্যাসাইন করতে পারবো। তো $49 ডিল, আশা করছি কেউ মিস করবে না। খুবই চমৎকার একটা টুলস, হাইলি রিকমেন্ডেড। আপনারা এটা টেস্ট করে দেখবেন। আর 7 দিনের এদের ফ্রি ট্রায়াল রয়েছে, আপনি চাইলে ফ্রি ট্রায়ালটা ব্যবহার করে দেখতে পারেন। ফ্রি ট্রায়ালের ভিতরে সম্পূর্ণ প্রিমিয়াম ফিচারগুলো রয়েছে, আপনি সবগুলো চেক করে দেখে ভালো লাগলে দেন আপনি অপশন থেকে পারচেজ করতে পারবেন। কিন্তু মনে রাখবেন মাত্র 3 দিন এই টুলসটা লাইফ টাইম ডিল আপনি অ্যাভেলেবল পাবেন।